ভর দুপুরে যদি কোনো মানুষ অবয়বকে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখেন, তাও আবার বিদ্যুতের খুঁটির চূড়ায়, ভয়ে নিশ্চয়ই হাত পা শীতল হয়ে যাবে যে কারোই। হিতাহিত জ্ঞান হারিয়ে হয়তো ভো দৌড় দিতে পারেন আপনিও। এমনই এক ঘটনার কথা বর্ণনা করব এখন। ভর দুপুরে মেঠো রাস্তা ধরে হেঁটে যাবার সময় গ্রামের লোকজন হঠাৎ দেখেন বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপর এক ব্যক্তি শুয়ে আছেন। কোনো দিকে তার মনোযোগ নেই। এভাবে তার শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের লোকজন। দিনে দুপুরে কি হচ্ছে এসব? আশপাশের সবার মনে একটি প্রশ্ন, সবার পরিচিত মুখ। ৩২ বছর বয়সী ভেনকান্না কেনই বা তারের উপর শুয়ে আছেন? শুয়ে থাকা ব্যক্তি কি সত্যি সবার পরিচিত সেই ভেনকান্না? কিছু উৎসাহিত মানুষ এমন ঘটনা মুঠোফোনে ধারণ করায় ব্যস্ত। আর বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তাৎক্ষণিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যুতের তারের উপরে শুয়ে থাকা ব্যক্তিকে দেখতে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। খবর হয় স্থানীয় গণমাধ্যমেও। জানা যায় পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে দেখেন। তখন অনেকে তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টাও করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও কারো কোনো কথায় কর্ণপাত না করে উল্টো বিদ্যুতের তারের উপর ভেনকান্না শুয়ে পড়েন। অদ্ভুত এই ঘটনা আর কোথাও নয়, ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে। তবে মজার বিষয় হলো, ভেনকান্নার এমন আজগুবি কাণ্ডের কারণ জানা গেছে। তিনি মূলত নতুন বছরের শুরুতে মায়ের কাছ থেকে অর্থ চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে কোনো অর্থ দিতে রাজি হয়নি। তাই সে ঘটায় এ কাণ্ড। আরও মজার বিষয়, নতুন বছরে মদ খাবার জন্যই মায়ের কাছে টাকা চেয়েছিল ভেনকান্না। ছেলেকে অর্থ দিলে তিনি মদ কিনবে, তাই মাও নাছোড়বান্দি। মা মদ খাওয়ার জন্য টাকা দেবে না ছেলেকে। মায়ের এমন সিদ্ধান্তেই রেগে লাল হয়ে ভেনকান্না ঘটায় এমন ঘটনা। মাতাল ব্যক্তির এমন অদ্ভুত কর্মকাণ্ড অনেক সময়ই খবরের শিরোনাম হয়, কিন্তু তাই বলে মাতাল ব্যক্তির বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপরে শুয়ে থাকার ঘটনা এটিই প্রথম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভেনকান্না মাতাল ছিল এবং মায়ের কাছে মদ কেনার অর্থ না পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।